সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবার রাঁধুনি চ্যানেলে নতুন দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। ভেটকি মাছের মাথার তরকারি আর এটা হচ্ছে কড়াই শাক ভাজা। তার জন্য যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিলাম। রসুন থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ কলা কেটে নিয়েছি, আর আদা আর লঙ্কা টমেটো পেস্ট করে নেব। তো দেখো, ভালো করে মুড়োগুলো মানে খুব কড়া করে মোটামুটি ভাজতে হবে, যেহেতু মাথা মানে যেগুলো আর কি খুব শক্ত, তো তাই একটু ভালো করে কড়া করে ভেজে নিলে সুবিধা হবে। অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে তরকারির সাথে, তাহলে স্বাদটা ভালো হবে। তো আমি এখন দেখো সমস্ত মুড়োগুলো আর কি ভেজে নেবো, একটু বাকি আছে সেটাকে ভেজে নেবো। সবটা আর কি কড়াইতে একবারে ধরেনি, সেই জন্য আর একে ওপরে চাপিয়ে দিলে তাহলে এগুলো ঘেঁটে যায়, তো আলাদা আলাদাভাবে ভাজতে হয়। সেই জন্য বড়ো কড়াইতে মুড়োগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো ভাজা হয়ে গেছে দেখো। এখন কড়াইতে তেল ছিল, তার মধ্যেই পেঁয়াজ আর পেঁয়াজ কলা আর কি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে একটু এগুলো আর কি নরম হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে কড়াই শাকটা দিয়ে দেবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এবার কড়াই শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, কড়াই শাকটা এবার আমি তুলে বেগুন তেল দিয়ে আর কি নুন দিয়ে মাখানো ছিল বেগুনটা, কুচো কুচো করে কাটা। তো এবার বেগুনটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদটা দিয়ে বেগুনটাকে ভালো করে একটু ভাজা মতো করে নিতে হবে। তারপর দেখো আবার কড়াই শাকটা আর কি দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আর একটু ভাজা করে নেব। আর একটু ঢাকাও দিয়ে দিলাম। দেখো, এবার ঢাকা খুলে নিয়েছি। তো আমার কড়াই শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম, তো এখন বড়িগুলো কিছুটা গুঁড়ো করে দিয়ে দেবো, আর দু একটা মানে গোটাও দিয়ে দেবো। তো খেতে ভালো লাগবে। তো এইভাবে বড়ি মানে যদি কড়াই শাক ভাজা যায় তাহলে ভীষণই সুন্দর খেতে লাগে। তো দেখো, আমার কড়াই শাক রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। আর তুলে নিয়ে দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রসুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কলাটা দিয়ে দিলাম। এবার ভেটকি মাছের মাথাটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। পেঁয়াজ কলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো লঙ্কা টমেটো আর আদা পেস্ট করা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা জল দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ লবণ আর জিরে মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। আর লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর জল দেওয়ার পরে একটু পরিমাণ মতো লবণ আবার দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, আর একটু কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে ভালো করে এটা একটু কিছুক্ষণ আর কি মানে যেহেতু সিদ্ধ করা আলু ভাজা ছিল না, ভালো করে আর কি এর সাথে মিশিয়ে দিয়ে তারপর জল দিয়ে দিলাম। তো এখন ফুটতে দেবো, আর একটু লবণও দিয়ে দিয়েছি যেহেতু জল দিলাম। তো এবার ভালো করে ফুটতে দেবো, যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ এই মাছের মুড়োগুলো দেওয়া যাবে না। তো আমার ফুটে গেছে, এবার দেখো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, যেহেতু এই মাছের মাথাটা আর কি বড় ভেটকি মাছের মাথা। মিনিট 10 এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একদম লো আঁচে ফুটিয়ে নিতে হবে, তাহলে না হলে সিদ্ধ হবে না। তো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দেওয়া ছিল, ঢাকা আমি খুলে নিয়েছি। তো আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আবার পুরো রেডি হয়ে গেছে, আর ধনেপাতা গরম মশলা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ এইটা ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আর কি মিনিট 3-4 আর কি এটা ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে গরম মশলার সেন্টটা আর কি সমস্ত কিছুর সাথে মিশে যাবে। তো এবার কিছুক্ষণ আমি আবার ঢাকা দিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা যারাই পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে আগামী দিন। আজকের মতো টাটা।